আজ 9 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত যারা মা বোনরা আছেন প্রত্যেককে আমার প্রণাম ও ভালোবাসা। তো আজকে যার জন্য এখানে উপস্থিত হওয়া, যে নারী সুরক্ষা ব্যাপারটা নিয়ে আপনারা তো কম বেশি সবাই জানেন সরকার যেটা চাইছে যে নারীদের যে সুরক্ষা, নারীরা যদি কোনো সমস্যাতে না পড়ে, কোনো ঝঞ্ঝাটে যেন না পড়ে, তাদের হেল্প করা প্রশাসনের এটা কর্তব্য দায়িত্ব। থানাতে যাবেন, থানাতে আপনাদের নারীদের জন্য ওপেন একটা হেল্প ডিস্ক করা হয়েছে। কোনো অভাব অভিযোগ থাকলে আপনারা সেখানে যাবেন। কিছু কথা আছে, দেখা গেল হয়তো আমি খেলতে আছি, মহিলা অফিসার থাকবেন, তার কাছে আপনারা ডিটেলস আপনারা বলবেন, যেটা কেস হওয়ার মতো অবশ্যই আমরা সেটা কেস করবো, অ্যাকশান নেব, তাতে কোনো সমস্যা নেই। আর আরেকটা যেটা ছিল কল্যাণীতে এখনও আছে, বাট সেটা আমরা একটা অফিস খুলেছি, এটা আমাদের শান্তিপুর থানাতে। আর প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন আছে, সাইবারের প্রবলেমগুলো ম্যাক্সিমাম এখন দেখা দিচ্ছে। তা এই দিকটা একটু অ্যালার্ট থাকবেন যে সাইবার রিলেটেড যদি কোনো সমস্যা হয়, আপনার ফ্যামিলি যদি কোনো সমস্যা হয়, কোনো পুরুষ কোনো ছেলে যদি আপনাদের কোনো ইত্যাদি এক্সেট্রা আদার্স যে কোনো সমস্যার জন্য পুলিশ প্রশাসন, শান্তিপুরের পুলিশ প্রশাসন, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের কোনো জানে সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করবে। সাইবার বলুন, যে কোনো সমস্যার জন্য পুলিশ প্রশাসন, শান্তিপুরের পুলিশ প্রশাসন 24 ঘন্টা সবসময় আপনাদের সাথে থাকে, সবসময় সাথে। কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করুন। আর আমার নাম্বার তো আমি আপনাদের নাম্বার দিয়েছি, তো আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। যার কোনো ইভেন বড়োবাবুর নাম্বারও দিয়েছি, বড়োবাবুকেও ফোন করতে পারেন, সুবিধা অসুবিধা। পুলিশ আপনাদের মতোই, আপনার ফ্যামিলি মনে করেন আমি একজন, তাহলে কোনো একটা ইনসিডেন্ট হবে, আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব আসা। আমরা যদি জেনেই যাই যে ওই জায়গায় ঘটনাটা হচ্ছে, তাতে আমরা এটা আগে চলে আসবো, বুঝতে পারছি। একটা ঘটনা হওয়ার পরেই তো আমাদের কাছে খবর মারপিট হলো, আমাকে ফোন করলো, স্যার ওই জায়গায় আসতে দিতে হবে, হয়তো গেলে আমি অন্য একটা কাজে গেছি। পুলিশ বর্তমানে চেষ্টা করে যত তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার। আমরা সব সময়ের জন্য আছি, সব সময়ের জন্য আমরা দিনরাত পরিশ্রম করি, যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন। আপনাদের জন্য আমরা সব সময় আছি। নেই একটা টাকা। রাজ্যে পালাবদলের পর নারী সুরক্ষা নিয়ে কিন্তু ভাবছে পুলিশ প্রশাসন। এখন কিন্তু নারী নিরাপত্তা পাশাপাশি সাইবার ক্রাইম রুখতে কিন্তু পাড়ায় পাড়ায় পুলিশ, এটা অভিনবত্ব পুলিশের তরফ থেকে এই প্রথম দেখা যাচ্ছে। আজকে 9 নম্বর ওয়ার্ডের একটি বিস্তীর্ণ জায়গায় তারা আজকে নারীদের নিয়ে বসেছিলেন, তাদের সতর্কতা অবলম্বন করলেন এবং সচেতনতা অবলম্বন করলেন। আজকে পুলিশের উদ্যোগকে কীভাবে দেখছেন? প্রথমেই বলি, সরকার পাল্টাচ্ছে, নিয়মও পাল্টাচ্ছে, পুলিশের অনেক রকমের নতুন নতুন নিয়ম আসছে। এই জন্য আমাদের আজকে এসেছেন আমাদের পাড়াতে গোপালবাবু, উনি অনেক কথাই বললেন, আমাদের শুনে খুবই ভালো লাগলো। আর ভরসাও পেলাম যে উনি এত সুন্দর সুন্দর কথা বললেন, হেল্পলাইনের কথা বললেন, ওনার নাম্বারও পর্যন্ত দিয়ে গেলেন, বড়োবাবুর নাম্বারও পর্যন্ত দিয়ে গেলেন। বললেন যদি কোনো অসুবিধা হয় যখনই ফোন করবেন তখনই ওনারা স্টেপ নেবেন। এতে আমরা তো আশাবাদী আছি যে এরকম ফোন করলে ওনারা আসবেন। তারপরে তো যখন হবে তখন বোঝা যাবে কি হবে না হবে। বিগত দিনে তো একাধিকবার ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে নারী নিরাপত্তার অনেক প্রশ্ন উঠেছিল। সেখানে দাঁড়িয়ে রাজ্যে যখন পালাবদল হচ্ছে, সরকার গঠন করছে বিজেপি, কিন্তু সেদিক দিয়ে দাঁড়িয়ে প্রশাসক উভয়ে কিন্তু সমাজকে আরও সচেতনতা বৃদ্ধি করছে। সেখানে কোথাও মনে করছেন যে এই ধরনের কাণ্ড আরও কমতে পারে? না, এরকম যদি উদ্যোগ থাকে পুলিশ প্রশাসন থেকে, আমার তো মনে হয় অনেকেই সুরক্ষা পাবে মহিলারা। কারণ যেহেতু পাড়ায় পাড়ায় এটা হচ্ছে, তাহলে মহিলারা তো নিশ্চয়ই এরকম নাম্বার দিয়ে গেলে ওনারা প্রত্যেক রাতে আসবেন বলছেন, ওয়ার্ডে ঘুরবেন বলছেন, তাহলে এতে তো সুরক্ষা পাবোই মহিলারা। এইটুকুনি তো আশাবাদী আছি আমরা। এই যে পুলিশ অফিসার আসলেন, এসে আপনাদের কি বললেন? ওনারা অনেক কিছুই বললেন, যে সাইবার ক্রাইম থেকে শুরু করে তারপরে এই যে অন্নপূর্ণা যোজনা, যে কোনো মেসেজ ঢুকলে ফোনে, ওটিপি ঢুকলে যাতে ওটিপিগুলো যাতে না শেয়ার করা হয়, ওটিপি যদি কেউ চায় সেটা যেন না দেওয়া হয়। মহিলারা যারা জানেন না তাদেরকে বললেন, বোঝালেন, এর জন্য আমরা অনেক ধন্যবাদ ওনাকে জানাই আমাদের মহিলাদের তরফ থেকে। আচ্ছা, কত মহিলা একত্রিত হয়েছিলেন? আজকে অনেকে, এখন তো চলে গেছে, এখানে অনেকেই ছিলেন, 150 মহিলা ছিলেন।